আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আজকের ভোরে কিন্তু লিওনেল মেসির ইন্টার মায়ামির ম্যাচ ছিল। অনেকে হয়তো ম্যাচটা দেখেছেন, কিন্তু এমন একটা সময় খেলা থাকে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু খেলা দেখতে পারেন না। আজকের ম্যাচে কিন্তু ইন্টার মায়ামি শার্লে এফসির সাথে কিন্তু ১-১ গোলে ড্র করে। তারা জিততে পারে নাই। কিন্তু এই ম্যাচে লিওনেল মেসির পারফরম্যান্স ছিল কিন্তু অসাধারণ। মেসিকে কিন্তু অনেকদিন পর আমার মনে হয় সে খুব ফিট এবং 100% তিনি ফিট, এবং তার খেলার যে স্টাইল বা তার যে পুরানো আমরা যে মেসিকে দেখি, সেরকমের মেসিকেই কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। দেখুন, ম্যাচের শুরুতে কিন্তু ইন্টার মায়ামি কিন্তু প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে, এবং কিন্তু ফার্স্ট হাফ পর্যন্ত তারা কিন্তু গোল, যে তাদের যে কাঙ্ক্ষিত গোল সেটা কিন্তু পায় নাই। ফার্স্ট হাফের খেলা কিন্তু 0-0 স্কোর লাইনে শেষ হয়। সেকেন্ড হাফের শুরুতে কিন্তু তাদের প্রতিপক্ষ শার্লে এফসি কিন্তু গোল পেয়ে যায় এবং ইন্টার মায়ামি কিন্তু পিছিয়ে পড়ে। এবং একসময় মনে হচ্ছিল যে ইন্টার মায়ামি কিন্তু এই ম্যাচে হেরে যেতে পারে, কারণ তাদের গেছে কিছু ম্যাচ কিন্তু ভালো হচ্ছিল না, এবং এই ম্যাচটা ছিল কিন্তু ইন্টার মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এবং প্রথম হাফ থেকেই কিন্তু লিওনেল মেসি কিন্তু তার মেসি সুলভ যে খেলা কিন্তু আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। এবং বারবার যে ইন্টার মায়ামির জন্য ত্রাণ কাটতে হয়, বা আর্জেন্টিনার হয়েও যে লিওনেল মেসি যে বারবার যে বাঁচিয়ে নেন, সেটা কিন্তু আজকের ম্যাচেই আমরা দেখতে পেয়েছি। এই ম্যাচে কিন্তু লিওনেল মেসি বারবার চেষ্টা করছিল, কিন্তু কোথাও গিয়ে যে কাঙ্ক্ষিত গোল সেটা আসছিল না। কিন্তু যে গোলটা তিনি করলেন তার 30 সেকেন্ড আগে সেম ট্রাই তিনি করছিলেন, কিন্তু সেই যে ট্রাইটায় যে তিনি ডিবক্সের বাইরে থেকে শট নিলেন, সেটা কিন্তু শার্লে এফসির গোলকিপারের নাগালে ছিল এবং তিনি সেটা কিন্তু ঠেকিয়ে দেন। কিন্তু তার 30 সেকেন্ড পর লিওনেল মেসি যে শটটা নিলেন ডিবক্সের বাইরে থেকে, এক কথায় ইনসেন। সেই শটটা কিন্তু ডিবক্সের যে প্লেয়ার ছিল একদম তাকে ঘিরে, তার যে সামান্য যে ফাঁকা জায়গা ছিল সেখান থেকে তিনি কিন্তু তার অসাধারণ দক্ষতায় কিন্তু বলটা জালে জড়িয়ে দেন। যে টপিক্যাল লিওনেল মেসি গোল, যে গোল আমরা লিওনেল মেসির কাছ থেকে দেখতে অভ্যস্ত, এবং এই ধরনের গোল দেখলে আপনার শরীরে কিন্তু একটা গোজবাম্প আসবে, কারণ লিওনেল মেসি যে ধরনের গোল করেন আমি অন্য কোনো প্লেয়ারকে কিন্তু এই ধরনের গোল সচরাচর করতে দেখি না। লিওনেল মেসি যেটা কিনা খুব সাধারণভাবে করেন, এই গোলের মাধ্যমে কিন্তু তিনি ইন্টার মায়ামিকে খেলায় ফিরেন, এবং ইন্টার মায়ামি কিন্তু ১-১ সমতায় ফেরে। ইন্টার মায়ামির কাছে সুযোগ ছিল এই ম্যাচটা জিতে নেওয়ার, সেরকমের কিন্তু তাদের কাছে সুযোগ আসছিল একেবারে খেলার শেষের দিকে। লুইস সুয়ারেস ওই ব্লাইন্ডলি মিসটা না করলে হয়তো ইন্টার মায়ামি এই ম্যাচটা জিততেও পারতো। সুয়ারেস অন্য ক্ষেত্রে আমি মনে করি 99% এই গোল করার সক্ষমতা রাখেন, কিন্তু তিনি এভাবে যে একটা ব্লাইন্ড মিস করে যাবেন আমিও বিশ্বাস করতে পারছি না আমার চোখে যেটা দেখেছি। এবং লুইস সুয়ারেজের ওই মিসটা না হলে কিন্তু হয়তো ইন্টার মায়ামি এই ম্যাচটা জিতে যেতে পারতো। তারপরও এই ম্যাচ কিন্তু ইন্টার মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, তাদের জিততেই হতো। এবং ম্যাচ শেষে কিন্তু একটা ফাউল নিয়ে ডিবক্সের মধ্যে লিওনেল মেসিকে যেখানে ফাউল করা হয়, সেই ফাউল নিয়ে কিন্তু লিওনেল মেসিকে কিন্তু রেফারির সাথে অনেক তর্কে জড়াতে দেখা যায়। আর লিওনেল মেসি সচরাচর এরকমের দেখা যায় না, তারপরও ম্যাচে লিওনেল মেসি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হন, এবং তার এই অসাধারণ পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনেকদিন পর মেসিকে মনে হয় সে 100% ফিট, এবং তার যে পুরনো মেসি, সেই মেসি সুলভ খেলা কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। সবচেয়ে বড় কথা, আগামী মাসে আর্জেন্টিনার দুইটা প্রীতি ম্যাচ আছে, যেখানে আমরা 100% ফিট লিওনেল মেসিকে দেখতে পারবো, যাকে কিনা অনেক বেশি ফর্মে এবং অনেক বেশি উজ্জীবিত দেখা যাচ্ছে। দর্শক, আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ফুটবল উপভোগ করুন।